নমস্কার, সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারো কার্ড রিডার, আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ। দুঃখিত, সকালে রিডিং কোনো রকম কোনো মেনশন করিনি, দিতে পারবো না। যে হঠাৎ করে শরীরটা খুবই খারাপ হয়েছিল, মানে উঠে বসে রিডিং দেওয়ার মতন ক্ষমতা ছিল না, যে কারণে আর সকালবেলা আমি রিডিং আপলোড করতে পারিনি। কিন্তু আমি চেষ্টা করি যে কোনোভাবে যদি সারাদিন আমি একটাও রিডিং তোমাদের সামনে আনতে পারি, তো এটা আমার জন্য খুব পজিটিভিটি দেয়। একটা হয় না কানেকশান, শুধু তো রিডিংটাই বড় কথা না, কত মানুষের সাথে কমিউনিকেট হওয়া, কথা বলা, তাদের মেসেজ পড়া, তাদের ভালো মন্দ ফিডব্যাক দেখা। আর তাছাড়াও তোমরা আমাকে অনেক, মানে একটা হয় না অন্যরকম সম্পর্ক তোমাদের সাথে, সেখানে মনে হয় একটা দিন আসলাম না, একটা দিনকে অনেক বড় মনে হয় সেই জায়গাটাতে। তো যে কারণে হোক আমি চেষ্টা করি যে রিডিং দেওয়ার সময়টা হয়তো প্রপারলি ম্যাচ করাতে পারি না, কিন্তু মেনটেন করার চেষ্টা করি, বুঝতে পারলেন? তো ঠিক আছে, চলো বেশি কথা না বলে, আজকে তারিখ হচ্ছে 22শে সেপ্টেম্বর। 22শে সেপ্টেম্বর সোমবার। 22শে সেপ্টেম্বরের সোমবার কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে, এই সম্পর্কটাকে নিয়ে সে কি ভাবছে দেখে নেওয়া যাক। এঞ্জেল, আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে, তার কাছের মানুষের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই মানুষটা এই মুহূর্তে কি চিন্তা ভাবনা করছে জানতে চাই। এঞ্জেল, আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে, তার কাছের মানুষের বর্তমান অনুভূতি কী, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে জানতে চাই। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল, আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে, তার কাছের মানুষের গভীর অনুভূতি, কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও, সেই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে, সেই ব্যক্তির মন মস্তিষ্কে কী চলছে। 22শে সেপ্টেম্বরের কারেন্ট এনার্জিতে আমার বন্ধুরা যে ব্যক্তির জন্য রিডিংটা দেখছে, তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট কী চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল, আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি। চলো দেখে নেই তোমার পার্সনের কারেন্ট ফিলিংস। দ্য ম্যাজিশিয়ানের কার্ড। ওকে, পেজ অফ ওয়ান্সের কার্ড, 10 of wands এর কার্ড, and the 7 of wands, 5 of cups, 7 of cups। কাপস এনার্জি অনেক বেশি, প্রচণ্ড ইমোশনাল, কনফিউশন এনার্জি, চয়েসিং এনার্জি। দেখো চয়েসিং এনার্জি তো আসেই মেজরিটি ক্ষেত্রে। কিং অফ ওয়ান্স। এই ব্যক্তি কি চায় আর কি দেখায়, দুটোর মধ্যে সম্পূর্ণ রকম তফাৎ আছে। এই ব্যক্তির জীবনে অ্যাকচুয়ালি তার লাইফে অনেক কিছু চলছে, অনেক কিছু, মেবি অনেক কিছু বলে বোঝানো যাবে না। তুমি কি ভাবছো এই ব্যক্তিকে নিয়ে? ওকে ওকে ওকে, চলো পরিষ্কার দেখো, এখানে সিচুয়েশনটা এরকম যে যে ব্যক্তিকে নিয়ে তুমি ভাবছো, সেই ব্যক্তির জীবনে তো ডেফিনেটলি কোনো অপশানস আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এক্স ওয়াই জেড যাকে নিয়ে রিডিংটা দেখছো, তার লাইফে ডেফিনেটলি কোনো অপশানস আছে। তুমি জানো সেটা, এবং তুমি জেনে প্রচুর পরিমাণে দুঃখ পাচ্ছ বা কষ্ট পেয়েছো, বা কষ্ট পেয়েও গেছো, অনেক কষ্ট পেয়েছো। কষ্ট পেয়ে ব্যক্তির দিক থেকে মুভ অন করেছো, এখন যথেষ্ট হারমিট সিচুয়েশনটাকে চুজ করেছো। মনে হচ্ছে যে এই রিলেশনশিপে থাকার থেকে বা এরকম অপশান সম্পর্কে থাকার থেকে, যেখানে 2 অফ পেন্টাকেলসের এনার্জি, যে কোনো ব্যক্তি তোমাকে অপশানের মধ্যে রেখেছে। তুমি জানো যে কোনো মানুষ, তোমার ভালোবাসার মানুষ, তোমাকে কোনো অপশান হিসাবে রেখেছে তোমাকে তার লাইফে, এবং সেটা তুমি কখনোই অ্যাকসেপ্ট করতে চাও না, বা সেই অপশানস কেউ তোমাকে অপশানে রাখুক, এটা পৃথিবীর কোনো মানুষই চাইবে না। তুমি কেন? কেউ চাইবে না। যারা স্ব ইচ্ছাকৃত আসে, তাদের লাইফটা, তাদের ব্যাপারটা আলাদা, যে জেনে বুঝে তারা কোনো সম্পর্কে জানে যে এখানে দুজনের মধ্যে রিলেশনশিপ আছে, ইন্টেনশনালি কেউ নষ্ট করছে, ইন্টেনশনালি কেউ আছে না, অনেকে জেনে বুঝে জানে যে বিবাহিত বা এর ফ্যামিলিতে কোনো প্রবলেম নেই, এদের ম্যারেজ লাইফ খুব ভালো, তবুও তাকে ভালো লেগেছে বলে তাকেই চাই, এরকম একটা ইনফ্যাচুয়েশন, মোহ, আসক্তির কারণে জোর করে
কেউ কোনো রকম রিলেশনশিপে চলে আসছে বা সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে, সে পরিবারের লোকই হতে পারে, বাইরের লোকও হতে পারে, যে কেউ হতে পারে। যে কারণে আজকে হয়তো তুমি জানো যে তোমার সিচুয়েশনটা এমন একটা জায়গায় আছে যেখানে রিলেশনশিপ জিনিসটা নিয়ে ভাবলেই তোমার মানসিক কষ্ট হয়, ভীষণ পেইন হয়, তোমার মনে হয় এটা আমার জীবনের একটা দুঃস্বপ্নের মতন হয় না, যে ঘুমের মধ্যে এমন বাজে স্বপ্ন দেখলাম, মন বলে উঠলে এরকম স্বপ্ন যেন আর কোনোদিনও না দেখি, ভীষণ আতঙ্কের মতন। তো সেই সিচুয়েশনটা কেন কেন কারণ তুমি কোনোদিনই চাও না যে তোমার পার্সন তোমাকে অপশনস হিসেবে রাখো। এবার সে কি চায়, সে চায় সবাইকে নিয়ে চলতে, এটা হয়ে গেছে সমস্যা। সে তোমাকেও নিয়ে চলতে চায়, থার্ড পার্টিকে নিয়েও চলতে চায়, এরকম একটা ব্যাপার। কারণ কোথাও না কোথাও তার বাইরে কি চলছে সেটা ব্যাপার নয়, বাইরে কি চলছে সেটাও আমি বলবো, তার ভেতরে কি চলছে, তার ভেতরে তো সবসময় কনফিউশন চলছে। দেখো, কারোর ভাবনা চিন্তা কি তুমি চাইলে ডিলিট করে দিতে পারবে? আমি যদি তোমাকে নিয়ে ভাবি বা চিন্তা করি, তুমি চাইলে আমার ভাবনাটা আমার সাবকনসিয়াস মাইন্ডে এসে সেটাকে ডিলিট করতে পারবে? পারবে না। এখানে তোমার পার্সন টিভি দেখছে কিন্তু মনটা অন্যমনস্ক, তার মাইন্ডের মধ্যে তুমিও আছো, কোনো থার্ড পার্সনও আছে, সে তোমাকে নিয়েও ভাবছে, কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়েও ভাবছে, এটা বুঝবে। কিন্তু সে হয়তো টিভি দেখছে, তার ফোকাস তো টিভিতে, এখানে সিনেমা কি হচ্ছে, কবি আলবিদা না কহে না দেখছে, ঠিক আছে এখানে। আর এখানে তোমার পার্সন সিনেমা দেখতে দেখতে, মুভি দেখতে দেখতে ইমাজিন করছে তোমাকে নিয়ে, থার্ড পার্টিকে নিয়ে। দেখো, দুজনের চিন্তা ভাবনাই তোমার পার্সনের মাথায় আছে আর মাথায় চলছে। আমি বলবো না যে তোমার ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে ভাবেই না, ভাবনা ছেড়েই দিয়েছে, শুধরে গেছে, বদলে গেছে, না, সেটা নয়। থার্ড পার্টিকে নিয়ে ভাবাটা তার কিন্তু বন্ধ হয়নি, সে কিন্তু থার্ড পার্টিকে নিয়ে ডেফিনেটলি ভাবে না যে সেটা নয়। কিন্তু এই ব্যক্তি চায় সবাইকে নিয়ে চলতে, সেটা তো সম্ভব নয়। দ্য ম্যাজিশিয়ান, এই ব্যক্তি তোমাকেও চায় খুশি করে চলতে, তোমাকেও নিয়ে চলতে চায়, পেজ অফ ওয়ান্স, তোমার প্রতিও একটা সে প্যাশনেট এনার্জিকে ফিল করে, তোমার প্রতিও সে প্যাশন দেখায় যে না, আমি তোমাকে কোনো না কোনোভাবে পজিটিভ কোনো সাইন দেওয়া, সিম্বল দেওয়া, বা কোনো খুশি খুশি করার চেষ্টা, বা কোনো না কোনো রকমভাবে এই ব্যক্তি বলে না যে হয়তো তুমি এই ব্যক্তিকে দিয়ে মুগ্ধ হয়ে গেছিলে, এমন এই ব্যক্তির মধ্যে এমন একটা ক্যারিশম্যাটিক ব্যাপার আছে যেখানে দেখে তোমার ফিল হয়েছিল যে বাবা, এই ব্যক্তির মধ্যে এত ট্যালেন্ট, এত সুন্দর গান করতে পারে, এ এত সুন্দর কথা বলতে পারে, বাস এমন হয় না যে চোখের মধ্যে লেগে আছে, ভুলতে চাইলেও ভুলতে পারছি না। মেবি এই সম্পর্কটা তোমাদের অনেক দিনের, এই পার্সনের সাথে যার জন্য রিডিংটা দেখছো, তার সাথে তোমার সম্পর্কটা অনেক দিনের। সেই মানুষটা না এমন একজন পার্সন যে কিনা চাইলে সব পারে করতে, যদি মনে করে যে তোমাকে পৃথিবীর সব সুখ এনে দেবে, তো সে সেটা ডেফিনেটলি করতে পারে। কেমিস্ট্রি, ডিয়ারিং এনার্জি, কেমিস্ট্রি এনার্জি, রিলেশনশিপের মধ্যে প্যাশনেট এনার্জি এই ব্যক্তি কিন্তু দেখাতে চায় তোমার প্রতি, কিন্তু বা দেখিয়েছিল, এটাও হতে পারে যে তোমাকে সে এমনভাবে হয় না যে এমনভাবে তোমাকে একটা সময় পেয়ে খুশি করার চেষ্টা করেছিল, তোমার মনে হয়েছিল যে এই মানুষটার মতন আমাকে কেউ বুঝবে না, বা এই মানুষটাকে ছাড়া আমি কাউকে ভাবতেই পারি না, কারোর কথা আমার ভাবনাতেই আসে না, বা এই মানুষটার মধ্যে এত সুন্দর একটা ব্যাপার আছে যেটা চাইলেও ভোলা যায় না। এরকম কিছু জিনিস দেখেছিলে হয়তো মেবি সেই ব্যক্তির চোখে মুখে। আজকের কারেন্ট এনার্জিতে তুমি জানো যে সেই ব্যক্তি হয়তো তোমাকে দেখায় যে আমার মাথার উপর অনেক টেনশন, অনেক হেডেক, অনেক রেসপন্সিবিলিটি, আমি কিছু করতে পারছি না, বা আমি আমার কাজে প্রচণ্ড বিজি, আমি আর আগের মতন নেই, আমি বদলে গেছি, শুধরে গেছি, আমি নিজেকে চেঞ্জ করে ফেলেছি, আমার মধ্যে অনেক ইগো জন্মে গেছে, আমি সহজে মানে কোনো কিছু হয় না যে মাথা নত করা পছন্দ করি না, একটা আলাদাই হাবভাব, চাল চলন, বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছুর মধ্যে একটা আলাদা রকম চেঞ্জ দেখাচ্ছে। নিজেকে কি এটা বলে না, নিজেকে ধরাকে সরা মনে করা, এরকম একটা এনার্জি তোমার পার্সনের মধ্যে। আজকে এমনি 22 তারিখ, 22শে সেপ্টেম্বর, 2+4 এনার্জি, রাহুর এনার্জি, ভীষণ রকম অ্যাটিটিউড এনার্জি আজকের এনার্জিতে। দেখো, অ্যাটিটিউড কারোরই কোনো অংশে একটা হয় না যে তুমি যদি অ্যাটিটিউড দেখাতে পারো তাহলে আমি কেন দেখাতে পারবো না, তোমার যদি এত রাগ যদি হয় তাহলে কেন আমি সবসময় কষ্ট পেয়েই যাবো? আমি যা কষ্ট পাওয়ার তো পেয়ে গেছি, আর নতুন করে তো কিছু পাওয়ার নেই। তুমিও তোমার কাছে বিজি আছো, এমন নয় যে তুমি এই ব্যক্তিকে খুব নিয়ে
একদম মাথা ব্যথা করছো বা খুব টেনশন করছো যে কেনই আমাকে ইগনোর করছে, কেন কথা বলছে না, এই ব্যক্তি আজকে দিনে দেখাবার চেষ্টা করবে আমি ভীষণ বিজি, আমার হাতে প্রচুর কাজ, তাড়াতাড়ি বলো যা বলবে, বা আমার সময় নেই, আমি তো একদম দেখাবে কি সে তোমাকে ফোকাস দিচ্ছে না বা গুরুত্ব দিচ্ছে না বা ইম্পর্টেন্স দিচ্ছে না। এটা বলার মানে কি, যারা কম বেশি রিলেশনশিপে আছো, অন অফ সিচুয়েশনে ফিল করে দেখবে আজকের এনার্জিতে একটু ভাও খাবে। ওকে, তো তোমার এখন সেই ভাও, তোমার ব্যক্তি যদি ভাও খায়ও, তাতে তোমার মনে হয় যে আমার কিছু যায় আসে না। সোজা কথা, সোজা বাংলা কথা, আমি তো আমার জগতে মস্ত আছি, আমি হেব্বি আনন্দে আছি। সে আমার ঘুরে দেখলো কি না দেখলো, পাত্তা দিল কি না দেখলো দিল, আই ডোন্ট কেয়ার। কারণ এখানে তিনটে কার্ডই দেখো, পরপর যে তিনটে কার্ডই দেখা যাচ্ছে কিং অফ ওয়ান্স। তোমার প্রতি প্যাশনেট হলেও সে নিজের প্যাশনকে এক্সপ্রেস করে না। সেভেন অফ ওয়ান্সের এনার্জি, নিজের ডার্ক, নিজের ইগো নিয়ে চলছে। তুমি দিব্যি আনন্দে আছো, তোমার উপর তার কোনো এফেক্ট পড়ছে না। টেন অফ ওয়ান্সের এনার্জি দেখাচ্ছে আমি খুব বিজি, আমার হাতে প্রচুর কাজ, প্রচুর রেসপন্সিবিলিটি, আমার সময় নেই। তোমার তাতে কিচ্ছু আসে যায় না, তুমি নিজের মতন বিজি আছো। মোট কথাই বা একটি যেটাই দেখাক না কেন, যাই দেখাতে চাক না কেন নিজের অনুভূতি, সে কখনোই আলটিমেট এই ব্যক্তি কনফিউজ থার্ড পার্টি এবং তোমার মধ্যে। এই ব্যক্তি কনফিউজড। একসঙ্গে মানুষ তো সবাইকে খুশি করে চলতে পারে না, সেটা তুমিও জানো, আর এখানে বাকি যারা আছে প্রত্যেকেই জানে। একটাই কথা, হতে পারে এই মানুষটাকে ভুলতে পারছো না, মেবি কোনো না কোনো তোমাদের সোল কানেকশন থেকে থাকতে পারে, কার্মা একটা থেকে থাকতে পারে, বা পুরো অনেক ছোটোবেলার বন্ধু যার সাথে তোমার বিয়ে হয়েছে, বা অনেক পুরনো সম্পর্ক। দেখো, অনেক পুরনো সম্পর্ক, অনেক দিনকার রিলেশনশিপ, অনেক দিনকার বন্ধুত্ব, চাইলেই তো আর এগুলো মন থেকে ভুলে যাওয়া যায় না, বা ডিলিটও মেরে দেওয়া যায় না। আমি চাইলেই কাউকে ভুলে যেতে পারি না, ঠিক আছে? কিন্তু কি ব্যাপারটা, যে আমি যদি কোনো বিষয়ে দুঃখ পাই, কষ্ট পাই, সেটার থেকে আমি ওভারকাম করার চেষ্টা করতে পারি। হ্যাঁ, এই মানুষটার সাথে তোমার অতীত পাস্ট জড়িয়ে আছে, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, সম্পর্ক ছিল, কিন্তু এখন সেগুলো নিয়ে তুমি জানো যে মানুষটা তোমাকে ইগনোর করে, বা হাব ভাব দেখায়, বা অ্যাটিটিউড যেটা বললাম দেখাচ্ছে, ইগনোর করছে, পাত্তা দেয় না, কথা বলে না, গুরুত্ব দিতে চায় না। তোমার মনে হয় এইসবে আমার উপর কোনো এফেক্ট আর পড়ে না। সে আমাকে নিয়ে কি ভাবলো, পেজ অফ পেন্টাকেলসের এনার্জি, সে আমাকে নিয়ে কি ভাবলো না ভাবলো এখন একদম নয়। তুমি ইমোশনাল আর নও, তুমি এখন ইমোশনাল থেকে অনেক বেশি ম্যাচিওর এবং অনেক বেশি প্র্যাকটিক্যাল একজন মানুষে পরিণত হয়েছো। আমি বলবো যতজনের সাথে রেজোনেট করেছে, ক্লেম দিস এনার্জি, লাইক করবে, কমেন্টে বলবে কতটা রেজোনেট করেছে। এখন আর না সেই ব্যাপারটা আগের মতন আর কাজ করে না, ও আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমার কান্না পাচ্ছে, মন খারাপ লাগছে, ও আমার সাথে কথা বললো না, আমার সারাটা দিন খারাপ যাবে, এরকম ব্যাপার নয়। তুমি তোমার মতন বেশ নিজের লাইফ নিয়ে, নিজের ক্যারিয়ার নিয়ে বিজি আছো, নিজেকে চিনতে শিখেছো, নিজেকে জানতে শিখেছো, নিজেকে ভালোবাসতে শিখেছো। একা থাকাটা যে খারাপ সেটা নয়, এই ধারণাটা তোমাদের মধ্যে অনেকের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। একা থাকাটাও ভালো, ইচ্ছে করেই তোমরা সলিটিউডকে চুজ করছো, যে আমি একা থাকতে ভালোবাসি, আমি নিজের মতন। আর হয় না যে একটা খাবো কি দুনিয়া, এরকম একটা ব্যাপার। সেভেন অফ কাপসের এনার্জি, অনেক রকম রেইনবো কালারিং, কত রকম কালারিং বেলুন তোমার সামনে আছে, সব কটা কালারই তোমার পছন্দ, কোনটা নেবে, কি ডিসিশন নেবে, কি করবে, অনেক রকম কিছু ভাবছো। তুমি তোমার লাইফ নিয়ে ভীষণ রকম বিজি। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়তো মানুষটা ছেড়ে যাওয়া তোমাকে ভীষণ হতাশা দেয়, ভীষণ পেইন দেয়, মনে হয় যে এইভাবে মানুষটা আমার জীবন থেকে দূরে চলে গেল, ভাবায়। কিন্তু তবুও তুমি তুমি মনে করো যে তোমার জীবনে এখনও চাইলে অনেক কিছু তুমি করতে পারো বা এগোতে পারো, তোমার লাইফে তুমি সঠিক ডিসিশনটা নিতে পারো। কারণ সিক্স অফ পেন্টিকলস, সম্পর্ক মানে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ, যেখানে দুজনেরই মধ্যে একটা কম্প্রোমাইজ এনার্জি থাকবে। কিন্তু কোনো সম্পর্ক যদি একতরফা কম্প্রোমাইজ হয়, দুদিক থেকে যদি সেই ব্যালেন্সটা না থাকে, তাহলে মনে হয় সেই রিলেশনশিপে একা থাকাটাই শ্রেয়। এবং ডেফিনেটলি তোমরা সেটাই চুজ করছো, সলিটিউড এনার্জিকে চুজ করছো, হারমিট এনার্জিকে চুজ করছো, যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তিকে নিজের কোনো কিছু তুমি শেয়ার করছো না। কারণ মনে হচ্ছে যে সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকা দরকার। এই ব্যক্তি যখন নিজের অনুভূতিগুলোকে শেয়ার করবে না, নিজের কোনো কথা আমার সাথে বলবে না, তাহলে কেন আকবারই আমি তাকে নিজের কথা শোনাতে যাব বা বলতে যাব? আমি নিজের মতন নিজে থাকি। তোমাদের এনার্জিটা এরকমই ভীষণ ফিল হচ্ছে যে আমি নিজের মতন নিজে থাকি, নিজের জীবনটাকে নিয়ে ভাবি, প্ল্যানিং করি, পরিকল্পনা করি। অ্যান্ড 9 অফ পেন্টাকলস, ডেফিনেটলি তাই, তোমরা নিজেদের লাইফ নিয়ে প্রচণ্ড পরিমাণে বিজি। এখন হবে না, বলে দাও।
তোমরা নিজেদের লাইফ নিয়ে এখন প্রচণ্ড পরিমাণে বিজি, কি করব না, কি করা যায়, আপকামিং ফিউচারে কি করব, নিজেদের লাইফ নিয়ে ভাবছো মোট কথা। এখানে যে তোমরা কাউকে নিয়ে ভাবছো বা কারোর জন্য এফর্ট দিচ্ছ খুব একটা নয়। হ্যাঁ, একটা খারাপ লাগা তো থেকেই থাকে, যে ব্যক্তির জন্য এত করলাম সেই ব্যক্তি আমার থেকে দূরে চলে গেল, বা তার এত অহংকার, তার এত ইগো, সে আমাকে একবারও ঘুরে দেখলো না বা আমার গুরুত্বটা বুঝলো না। এক একটা সময় তো কষ্ট হয়, মানুষ তো, রোবট তো নয়। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে বলবো, তোমরা এখন এগুলোর থেকে তোমরা বুঝতে পেরেছো, একটুকুনি আন্ডারস্ট্যান্ডিং এসছে যে কোনো কিছু একতরফা হয় না, সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকাটা দরকার। যেখানে ব্যালেন্স নেই সেই রিলেশনশিপ আনব্যালেন্স রিলেশনশিপ অ্যান্ড টক্সিক সম্পর্ক, সেখান থেকে মুভ অন করাটাই দরকার। যেখানে দাঁড়িয়ে তোমরা এই ব্যক্তির কোনো কিছুই যাতে তোমার উপর এফেক্ট না পড়ে। আমি সবসময় বলতাম তো, সেটাই আমি দেখতে পাচ্ছি যে কোনো কিছুই হ্যাঁ, মাঝে মধ্যে তো মন খারাপ হয়, এটা তো সবারই আছে। জীবনে কোনো ঘটনা ঘটে গেলে মানুষের তো কোনো না কোনো সময়ের জন্য, সেকেন্ডের জন্য হলেও খারাপ লাগবে, যে কেন হলো আমার সাথে, কেন করলো আমার সাথে, কবে শাস্তি পাবে, কবে আমি জাস্টিস পাবো, আমার সাথে এত অন্যায় হলো, কি করব আমি, আমার ফিউচারে কি করা উচিত। এখন পুরোটাই ফোকাস হচ্ছে তোমাদের নিজেদের উপর, সেলফের উপর। বাইরে কোনো মানুষকে নিয়ে যে খুব একটা ভাবনা চিন্তা করছো বা এফোর্ট দিচ্ছ সেটা না। 9 অফ পেন্টিকলস, এখন নিজের ফিনান্স, স্টেবিলিটি, কেরিয়ার, নিজের ফিউচার, এগুলোর উপরে ভীষণভাবে ফোকাস। নিজের বাচ্চা কাচ্চা থাকলে তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছো। হ্যাঁ, এখন এটা বলবো যে এই সম্পর্কটা তোমাদের মধ্যে এমন একটা সম্পর্ক, না চাইলে তুমি তাকে পুরোপুরি ভুলতেও পারো বা ভুলে যাবে, এটা হতে পারে না। কারণ তার সাথে তোমার একটা নস্টালজিয়া জুড়ে রয়েছে বা কোনো কানেকশন আছে। হয়তো তোমরা এখানে ম্যারেজ, বহু মানুষ আছে যে যার জন্য রিডিংটা দেখছো তার সাথে তোমার অলরেডি বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে, পরিবার আছে, চাইলেই তো তাকে ভুলে যাওয়া যায় না, সম্ভব না সেটা। এবার অনেকের আছে যে ছোটোবেলার বন্ধু, অনেক পুরনো সম্পর্ক, সোলমেট কানেকশন ফিল করো, যে চাইলে এই মানুষটার সাথে কাটানো মুহূর্তগুলোকে ভুলতে পারি না বা ডিলিট করতে পারি না। যাই হোক, তবুও সব কিছু নিয়ে নিজের লাইফ নিয়ে এখন বিজি থাকার চেষ্টা করি, নিজেকে ভালো রাখার চেষ্টা করি। দেখো, 8 অফ পেন্টাকলস, নিজের লাইফ নিয়ে বিজি থাকার চেষ্টা করছো, কোনো কাজের মধ্যে ভীষণ ফোকাস দিচ্ছ, কী করতে হবে, ভবিষ্যতে কী করা উচিত, সেগুলোর উপরে ভীষণ ফোকাস। কারণ তোমার মনে হচ্ছে যে এই মানুষটার খুব রাগ, খুব ইগো, এর সঙ্গে কথা বলতে গেলেই ঝগড়া ঝামেলা, কথা কাটাকাটি, আর্গুমেন্ট হবে। এর থেকে বাবা আমি আমার নিজের রাস্তায় এগিয়ে যাই, নিজেকে ভালো রাখি, নিজেকে ভালোবাসি। এসব কাপসের এনার্জি, কারোর পিছনে খুব একটা এফোর্ট দিচ্ছ না। এফোর্টটা টোটালি নিজের ফিউচার, নিজের জব, ফাইন্যান্স, কেরিয়ার, নিজের স্টেবিলিটি, নিজের আপকামিং সিচুয়েশান। সামনে দুর্গাপুজোর প্ল্যানিং, কোন দিন কোন ড্রেস পরবো, কোথায় ঘুরতে যাব, বন্ধু বান্ধব, ফ্যামিলি, লাইফ একটাই, আনন্দ করার কথা ভাবছো, মজাসে আছো। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছু মানুষের পুরনো কথা ভাবলে খুব মন খারাপ হয়, যে ভালো ছিলাম এখন কি হয়ে গেল, কিন্তু তবুও বলবো অনেক ভালো আছো, ভালো থাকার চেষ্টা করছো। এসব কাপসের এনার্জিতে দেখো, এই সি বিচে কেউ নেই, শুধু তুমি একা আছো, হাতে একটা লাভ সাইন, একটা হার্ট নিয়ে বসে আছো, সামনে অনেক ফুল হয়েছে। এসব কাপস হচ্ছে এখানে, তবুও তুমি একা থেকেও তোমার মধ্যে কিন্তু কোনো দুঃখ নেই, মানে দুঃখের ছাপ বা মন খারাপ যে তুমি আপসেট, একা রয়েছো, নেই। ডেফিনেটলি তুমি খুব হ্যাপি আছো, ভীষণ পজিটিভ আছো, যেটা আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে দেখে। আমার ভালো লাগছে তোমাদের এনার্জি রিড করতে। আমার মনে হচ্ছে যে অ্যাটলিস্ট নিজেকে চিনতে শিখেছো, নিজেকে জানতে শিখেছো, নিজেকে ভালোবাসতে শিখেছো, অ্যাটলিস্ট একটুকুনি তো বুঝতে শিখেছো যে সেলফ লাভটা কী। যে নিজের আত্মাকে কষ্ট দিয়ে আমি যদি কখনো অন্য কারোর আত্মাকে খুশি করার চেষ্টা করি, সে কখনোই আমার গুরুত্বটা বুঝবে না। আমি নিজেকে কষ্ট দিয়ে কখনো কাউকে ভালো রাখতে পারি না। আমি যদি মনে করি আমি কাউকে ভালো রাখতে চাই, তাহলে নিজেকে ভালোবেসে অন্য কাউকে ভালো রাখার চেষ্টাটা আমি করতে পারি। কিন্তু নিজেকে জলে ডুবিয়ে দিয়ে অন্য কাউকে ওঠাতে গেলে তাহলে আমাকে ডুবে যেতেই হবে। সেই ডুবে যাওয়া পরিস্থিতি থেকে আজকে উঠে দাঁড়িয়ে তোমাদের এনার্জি যথেষ্ট পজিটিভ, যথেষ্ট মানে একটা এনার্জেটিক, পাওয়ারফুল। এখানে দাঁড়িয়ে তোমাদের কোনো না আফসোস, মন খারাপ বলে কোনো জিনিস আমি দেখতে পাচ্ছি না। যথেষ্ট ভালো আছো, আনন্দে আছো, হ্যাপি আছো। আর আমি সারা জীবন এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, এসব কাপসের এনার্জি সারা জীবন, সেলফ হিলিংয়ের এনার্জি সারা জীবন যেন তোমাদের মধ্যে থাকে। তোমরা এইভাবেই পুরো মানুষ জীবনটা আনন্দ করে কাটিয়ে দাও। কারণ জীবন একটাই, যে কটা দিন বাঁচো আনন্দ করে বাঁচো, যা কপালে আছে তাই হবে, এইটুকুনি মনে রাখবে। যেটা ভাগ্যে লিখে নিয়ে এসেছো সেটাই ঘটবে। নিজের কর্ম করে যাও, সৎ পথে থাকো, সততার সাথে চলো। সতের না, দুঃখ পেলেও না, লাস্টে গিয়ে একটা ঘুম আছে, শান্তির ঘুম, যে জানবে যে আমি কারোর তো ক্ষতি করিনি, যে করেছে সে তার নিজের পাপ কুড়িয়েছে। ভগবান তো আছে উপরওয়ালা, সব কিছুর বিচার করে, আজকে না হোক কালকে, ডিভাইন টাইমিং, সমস্ত কিছু সবাইকে সবার প্রাপ্য হিসাব দেয়। তার জন্য
এই যে তোমাদের মধ্যে চেঞ্জ বা পরিবর্তনটা দেখতে পাচ্ছি যে না অনেক হয়েছে, এবার নিজের দিকে ফোকাস দেওয়াটা উচিত, নিজেকে নিয়ে ভাবাটা উচিত, নিজের লাইফ নিয়ে সিরিয়াস হওয়া উচিত। এই সিরিয়াসনেসটা এবং নিজের মধ্যে থেকেও যে নিজেকে আনন্দে রাখা যায় বা ভালো থাকা যায়, এটা অনেক বড় ব্যাপার, কিন্তু এটা চাইলেই পারা যায় না এবং তোমরা সেটা করে দেখিয়েছো, হ্যাটস অফ তার জন্য। এরকমই সবসময় আনন্দ থাকো, ভালো থাকো, সুখে শান্তিতে থাকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। সবার জীবনের যেন যা নেগেটিভিটি আছে সব যেন রিলিজ হয়, পজিটিভিটির যেন আগমন হয়। মা দুর্গার কৃপায় সামনেই নবরাত্রি আসছে, তারপরে মা দুর্গা আগমন ঘটেই গেছে বলতে পারো। চারিদিকে আনন্দ ঝলমলে পরিবেশ, ভালো থাকার চেষ্টা করো। কে কী করলো, কে কী ভাবলো, এগুলো নিয়ে যত ভাববে কোনো দিন ভালো থাকতে পারবে না। জীবনে ভালো থাকতে গেলে লোকের ভাবনা বাদ দিয়ে আমি কি করব সেটার উপরে যত ভাববে দেখবে জীবনে অনেক ভালো আছে। বুঝেছো? এই হলো আজকে রিডিং। আজকে একটাই রিডিং, আর কোনো রিডিং আসবে না। কেমন লাগলো রিডিংটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হবে আবার কালকে সকালে রিডিংয়ে। ঠিক আছে, টাটা, চলো।